গিন্নি, সামনেই তো পিঠে পার্বণ, পিঠে করবে তো? ভারী এলেন রে আমার কানাই, ওনার জন্য আমি পিঠে বানাই। আহা, আমি নয় কানাই, আমি হলুম পটাই। থাক, আর ঢং করতে হবে নি। বলো না গিন্নি, পিঠে করবে তো? পিঠে খেতে বড্ড ইচ্ছে করছে যে। আচ্ছা ঠিক আছে, বাজার থেকে কপি আর নারকেল নিয়ে এসো, তারপর কাঠ কেটে আনবে। কেন গিন্নি, আমাদের গাছে তো নারকেল আছে। সবে মাত্র দুটো নারকেল হয়েছে কি না হয়েছে মিনসের নজর লেগে গেল। যাও বাজার থেকে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, সবুজ টাটকা দেখে কপি কিনবে, শুকিয়ে যাওয়া যেন না হয়। হ্যাঁ গো বাবা, হ্যাঁ, আমি কি বাচ্চা ছেলে নাকি? দাদা, কপি কত করে? 20। কপিতে 20? সে কি? কপিতে কেন 20 হবে দুষ্টু? এই যে বললে 20 মানে 20, একটা কপি 20, খেয়ে বাড়াও ভুঁড়ি। ও ঠিক আছে, একটা সবুজ দেখে কপি দাও দেখি, যেন টাটকা হয়। সব কপি টাটকা, মনে রেখো না কোনো খটকা, বুঝলে দুষ্টু? দাদা, নারকেল কত করে? 50 টাকা। সে কি দাদা, শুকনো নারকেল 50 টাকা? টাটকা জিনিসের দাম বেশি হয় শুনেছি। নারকেল শুকনো হবে না তো কি ভিজে হবে? না না, সেটা বলছি নে, আমার একটা সবুজ টাটকা নারকেল চাই। বেটা আহামক নাকি? তাহলে তুমি এটা নাও, একদম টাটকা। এটা তো ডাব। ডাব থেকেই তো নারকেল হয়, টাটকাও হলো আবার নারকেলও হলো। ও দাদা, তোমার কি বুদ্ধি গো! আমাকে তাহলে একটা ডাবই দাও। এই নাও। কত হলো? বেশি নয়, মাত্র 70 টাকা। টাটকা তো, দামটা একটু বেশি। আচ্ছা, এই নাও। গিন্নি, ও গিন্নি, আমি কপি আর ডাব নিয়ে এসে গেছি। কি বললে? ডাব? হ্যাঁ, ডাব মানে টাটকা সবুজ নারকেল। কই দেখি কি নিয়ে এসো। উফ, মূর্খের ডিম একটা। মূর্খ ডিম দিতে পারে গিন্নি? হায় ভগবান, এই আমি কাকে নিয়ে বাস করি? কোনটা ডাব আর কোনটা নারকেল সেটাও চিনুনি দেখছি। কেন চিনবনি? আরে টাটকা ডাব থেকেই তো শুকনো নারকেল হয়। এই কুক্ষণে যে তোমায় বিয়ে করেছিলুম তার ফল এখন পদে পদে টের পাচ্ছি। কিন্তু তুমি তো টাটকা সবুজ জিনিস আনতে বলেছিলে। আমি দেখলাম যে এর ছোবড়াগুলো বেশ সবুজ, তাই ভাবলাম এইটাই ভালো হবে, সেই জন্যই তো এইটা নিয়ে এলুম। উদ্ধার করেছো, এখন যাও কাঠটা কেটে নিয়ে এসো, আর নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে আসবে। তোমার তো নজরই ছিল নারকেলগুলোর ওপর। এই গাছটায় উঠে কিছু ডাল কাটি। এ কি কি হয়েছে তোমার? উফ, আর বলুনি। জানতুম কিছু না কিছু একটা ঘটিয়ে তবে ফিরবে, বোকার হত একটা। এই যে শোনো, আমি বোকা হতে পারি, কিন্তু আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে নি। থাক,
খুব হয়েছে, আর ভালোবাসার কথা বলতে হবে না। ওই জন্যই সেবার একটা মেসো পেতনিকে বিয়ে করতে যাচ্ছিলে। সে তো তুমিও ভূতুর সঙ্গে। কি কি বললে? এই যে শোনো, ভূতু তোমার রূপ ধরে এসেছিল, কিন্তু তুমি তো ইচ্ছে করে একটা পেতনিকে বিয়ে করতে যাচ্ছিলে। আমি কি আর জানতুম যে কুমোদিনী একটা পেতনি? তা নাই বা জানলে, ঘরে আমি থাকতেও তো আবার বিয়ে করতে গিয়েছিলে। আচ্ছা আচ্ছা, নিজেদের মধ্যে ঝগড়া বাড়িয়ে কি লাভ, ওসব কথা ছাড়ো। তুমি চালটা গুড়িয়ে ফেলো, আমি বরং বাগানের নারকেলগুলোই পেরে নিয়ে আসি। দেখো, আবার নারকেল পাড়তে গিয়ে যেন ডাব পেড়ে বসুনি। এবার আর ভুল হবে নি, তুমি দেখো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু একটা নারকেলও তো পারতে পারলাম নি। এখন যদি খালি হাতে ফিরে যাই, তাহলে গিন্নি করে দেবে আমাকে সিন্নি। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি। এবার গিন্নিকে ডেকে নিয়ে আসি, তার পছন্দ মতো নারকেল নিয়ে যাবে। কি যেন একটা জোরে ধপাস করে আওয়াজ হলো, গিয়ে দেখি তো। এ কি, গোটা গাছটাকে কেটে দিয়েছো? হ্যাঁ গিন্নি, এবার তুমি তোমার পছন্দ মতো নারকেল নিয়ে যাও। কত কষ্ট করে আমি গাছটাকে বড় করলুম, আর যেই না দুটো নারকেল হয়েছে, অমনি তুমি গাছটাকে কেটে দিলে। খাওয়াচ্ছি তোমায় পিঠে, তোমার সাথে আড়ি। এই আমি চললুম বাপের বাড়ি। এই রে, যেও না গিন্নি, শোনা গিন্নি, দাঁড়াও, যেও না গিন্নি। গিন্নি আমার রাগজে করে, প্রেম বাড়ে একটু করে। ছিল যা ভালোবাসা, দিলে আজ নষ্ট করে। গিন্নি আমার রাগজে করে, প্রেম বাড়ে একটু করে। ছিল যা ভালোবাসা, দিলে আজ নষ্ট করে। জানি না কিভাবে দিলে আমাকে ভাবে কষ্ট, তোমাকে বিয়ে করে যে হলো জীবন আমার নষ্ট। বলছি আমি দিব্যি করে, হবে না আর ভুল যে পড়ে। বলছি আমি দিব্যি করে, হবে না আর ভুল যে পড়ে। ও গিন্নি তোমায় কখনো কষ্ট দেব না যে আমি, একা করে দিয়ে আমায় ছেড়ে যেও না যে তুমি। আমার যে লজ্জা করে, মিনসে আমার প্রেম যে করে। গিন্নি আমার রাগজে করে, প্রেম বাড়ে একটু করে। লা 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 লা। চলো দেখি, আর আদিক্ষেতে করতে হবে না। আমি যাই, পিঠেগুলো করে ফেলি। তুমি সত্যি পিঠে করবে গিন্নি? না করে কি উপায় আছে? এই পিঠের জন্যই তো সকাল থেকে কত কিছু কাণ্ড ঘটালে। আর বেশি করে পিঠে করো, আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসবো। শ্বশুর মশাই পিঠে খেতে ভালোবাসে যে। তুমি সত্যি যাবে? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি যাব। তুমি তাড়াতাড়ি পিঠে করে ফেলো দেখি। আচ্ছা। দুর্গা দুর্গা। আরে কোটাই যে? আরে গুরুদেব, তুমি? তা এত সেজে গুজে চললি কোথায়? এই যে শ্বশুর বাড়ি যাচ্ছি, গিন্নি পিঠে করেছে, দিতে যাচ্ছি। তা বেশ, তা বেশ। আমার গিন্নির থেকে শুধু ঝাঁটার বাড়ি জোটে। মোটায়ের কাছ থেকে পিঠেগুলো ঝাড়তে হবে। পিঠের নাম শুনেই আমার জিভে জল এসে গেল। কি হলো গুরুদেব, চুপ করে গেলে যে? না মানে, আমায় পিঠে একটু টেস্ট করাতে তো পারতিস।
বেস্ট হয়েছে কি বলে দিতুম? না গুরুদেব, এখন নয়, তোমাকে বরং আমি অন্য কোনো একদিন খাওয়াবো। ঠিক আছে, যা। আমি তো তোর ভালোর জন্যেই বললুম। শ্বশুর বাড়ি বলে কথা, সেখানে যদি ভালো না হয় তাহলে কি তোর মান থাকবে? সেটাও ঠিক। তুই আমার ছোট ভাইয়ের মতো, তোর অসম্মান হোক এটা কি আমার ভালো লাগবে বল? তাই ভাবলুম একটা টেস্ট করে দেখি, যদি ভালো হয় তখন নিয়ে যাবি। গুরুদেব কথাটা তো ঠিকই বলেছে। তাহলে একটা দিয়েই দি। এই নাও। এ বাবা, ছ্যা ছ্যা, এ কি পিঠে হয়েছে রে পটাই? তুই এই পিঠে নিয়ে শ্বশুর বাড়ি যাবি? কেন গুরুদেব, ভালো হয়নি? আরে দূর দূর, এটা আবার পিঠে হয়েছে নাকি? তুই এক কাজ কর, আর একটা আমাকে দে, সেটা আবার কেমন হয়েছে দেখি। আরে পটাই, এটাও ঠিক ভালো হয়নি। সে কি গো, তাহলে এখন কি হবে? তুই বরং পিঠেগুলো এখানে আমার কাছে রাখ, আমি খেয়ে দেখি কোনটা কোনটা ভালো হয়েছে, তারপর তুই নিয়ে যাবি। আচ্ছা। ধুস, সবই তো খেয়ে নিলে, কোনোটাই ভালো হয়নি। না রে পটাই, একটা পিঠেও ভালো হয়নি। না, যাই আমি। আচ্ছা গুরুদেব কি বোকা বানালো। বাড়ি যাই, গিন্নিকে সব বলতে হবে। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? আর বলুনি গিন্নি, কি বললে? সব পিঠে ওই পানু খেয়ে নিয়েছে? ঠিক আছে, দেখাচ্ছি মজা। তুমি কি করবে গিন্নি? শোনো, তুমি কাল গিয়ে পানুকে নিমন্ত্রণ করে আসো, তারপর দেখো খালি কি হয়। গুরুদেব, গুরুদেব বাড়ি আসো নাকি? আরে পটাই, তুই? কি ব্যাপার? আসলে তুমি পিঠে খেতে ভালোবাসো শুনে গিন্নি তোমাকে নিমন্ত্রণ করতে পাঠালো। পেট ভরে পিঠে খাবে, আজ তোমার নিমন্ত্রণ, যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। তোর বউয়ের হাতে পিঠে শুনেই আমার জিভে জল চলে আসছে। তবে যে কাল তুমি বললে পিঠেগুলো সব বাজে হয়েছিল। এই রে, কেলো করেছে। আরে মানুষের রান্না কি সব সময় সমান হয়? সে তখন ভালো হয়নি বলে এবারও যে ভালো হবে না তার কি কোনো মানে আছে? তুই যা, আমি ঠিক চলে যাব। ঠিক আছে, আমি তাহলে আসি। পটাই আছিস? ও পটাই! আরে গুরুদেব, এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। গিন্নি, ও গিন্নি, আরে গুরুদেব এসে গেছে, দাও পিঠে দাও। হ্যাঁ, যাই। ও, কি ঝাল রে! কি হলো গুরুদেব? না, কি ঝাল লাগছে, মনে হয় লঙ্কা ছিল। হবে হয়তো, এই তরকারির মধ্যে ছিল হয়তো। তুমি খাও। বলছিস তাহলে? ঠিক আছে, আর একটা খাই। ও ও ও, ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে! আমার কান গরম হয়ে গেল। কি হলো গুরুদেব,
খাও। বুঝতে পেরেছি, সেদিন সব পিঠে খেয়ে নিয়েছিলাম বলে প্রতিশোধ নিচ্ছে। একটা জব্দ হয়েছে। কি হলো, খাও। না মানে আজ পেট ভরে গেছে, আজ আসি। আসি বললে তো হবে নে, এই পিঠেগুলো সব খেতে হবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। পটাই, আমাকে যেতে দে ভাই, আমি আর কোনোদিনও এরকম করবো নি। গিন্নি, এখন বাকি পিঠেগুলো তাহলে কি করবে? কেন, আমরা খাবো। কিন্তু ভিতরে তো লঙ্কা দেওয়া আছে। ওপরের 4টে পিঠেতেই লঙ্কা দেওয়া ছিল। তার মানে পিঠেগুলো আমরা খেতে পারবো? হ্যাঁ। তোমার কি বুদ্ধি গো গিন্নি। চলো ভিতরে চলো, পিঠেগুলো খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো।